এই মার্কেটে খাওয়া আমার আপাতত রিসেন্ট টাইমসের সব থেকে প্রিয় মিষ্টি। অপূর্ব খেতে, লাইট মিষ্টি, ফ্যান্টাস্টিক, মানে এটা বলে বোঝানো খুব ডিফিকাল্ট। খেয়ে দেখো যদি পারো। ও নতুন ধামা ভেঙে নিলে? পয়লা বৈশাখও হয়নি। এক দেড় ঘন্টা ল্যাদ খাবো, তারপর যাব মাসকাবাড়িটা করতে। আর আজকে এই চক সবকিছু চক করে আর গাড়িটা ধোয়ানো হলো না, তাই আমি আজকে সন্ধ্যেটা দিয়ে দেবো জাস্ট ব্রাউনি পয়েন্টস। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে রোববার আর ল্যাদ খাওয়ার দিন, কিন্তু প্রত্যেক রোববারের মতো আজ সকালে আমি খেলতে যাইনি, কারণ পরপর দুদিন শুক্রবার শনিবার লং উইকেন্ড চলছে, খেলা ছিল দুদিনই। তাই আজকের দিনটা একটু রিল্যাক্স। আর কাজের লিস্ট আছে, এরকম না যে কাজ নেই, লিস্ট রয়েছে। আমাদের একটা বড় কাজ হচ্ছে আজকে মাসকাবাড়ি করতে হবে। মাসের মাল ওই দোকানের যে মাসকাবাড়ি, ওটা করব। ওটা যে কোনো একটা টাইমে সারাদিনে করে নেবো। এই সকাল সকাল উঠেই দৌড়াচ্ছি না, নর্মালি আমি 11টার মধ্যে করে নিই সকালবেলা, কিন্তু আজকে না। আজকে অ্যাকচুয়ালি কালকে অনেক রাতে ফিরেছি, তো এই কালকের ভিডিওটা এখন এডিট করা হয়নি। 11টা 15-এ আমাদের, টু বি ভেরি প্রিসাইজ 11টা 14-এ আমাদের ব্লগটা আপলোড হবে। তার জন্য সকালে উঠেই আগে এডিটিংয়ে বসলাম। এখনও দাঁত মাজিনি, দাঁত মাজতে যাবো, চা খাবো, আর এটাকে শিডিউল করব। তারপর ব্রেকফাস্ট করবো হয়তো। সুপর্ণা অলরেডি নিচে চলে গেছে। রোববার সকাল সকাল ওই একটু ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করে, এবং বাড়ির সবারই খেতে ইচ্ছা করে, তাই সেই প্রিপারেশনের জন্য নিচে। এবং যেটা আজকে মজার ব্যাপার, সেটা হচ্ছে আজকে বহুদিন পর মামা বাড়ি যাবো। মামা বাড়িতে আজকে আমাদের ট্রিট, মানে আমরা ট্রিট পাবো। খাওয়াচ্ছে হচ্ছে মাসিমণি। এই খাবারটা অনেক দিনের পেন্ডিং, মানে মাসিমণি অনেক দিন ধরে বলছে তোদের খাওয়াবো তোদের খাওয়াবো তোদের খাওয়াবো, কিন্তু হয়ে উঠছে না, কারণ মাসিমণি খুব ব্যস্ত। মাসিমণি বাচ্চাদের পড়ান, এবং বাচ্চার বাবা মা এদের থেকেও মাসিমণির চিন্তা বেশি। মাসিমণি বেশি কনসার্ন থেকে সারাদিন এই করে যাচ্ছে, ভালোবাসে বলে করে, কিন্তু এই থেকে কি সময় পাওয়া যায় না। আর এই প্ল্যানটা যখন হয়েছিল, মানে যখন ইনিশিয়ালি হয়, যখন খাওয়াটার কথা, তখন মা ছিল। হয়তো এই প্রোগ্রামটায়, অনুষ্ঠানটায় মা থাকতো, বাট ডিলে হলো। এনিওয়েজ, লং স্টোরি শর্ট, আজকে এখন এই সব মিটিয়ে যাবো মামাবাড়ি। মামাবাড়ি থেকে এসে হয়তো আমি মাসকাবাড়ি করতে যাবো। আর সুপর্ণার আবার কাজ আছে আজকে, নিচের ওই ওনার নাচের প্রোগ্রাম আছে, বাড়ির সবাই তাই নিয়ে আপাতত ব্যস্ত, তো ওটা করে টোরে নাচ ফাচ দেখতে যাবে। এই আর কিছু নেই, আজকে একটু চিল, কিন্তু কিছু কাজ মিলিয়ে শিলিয়ে ক্লাসিক সানডে। বেরোচ্ছি একটু, ওই কয়েকটা জিনিস নেওয়ার আছে। ভাইদের জন্য নেবো একটু আইসক্রিম, মাসিমণির জন্য নেবো একটু ফ্রুটি মাজা জাতীয় কিছু একটা। তারপর এখানে রয়্যাল চিপস আছে, রয়্যাল চিপসে যাবো, ওখান থেকে একটু স্ন্যাক্স জাতীয় জিনিসপত্র নেবো। সবাই মিষ্টি খেলে খুব একটা পছন্দ করে না। তারপর এসে সুবর্ণ দিকে রেডি হচ্ছে, আমি এই কাজগুলো সেরে চলে আসি, তারপরে বেরিয়ে যাবো। আইসক্রিম আর ফ্রুটিটা এই মোড় থেকেই নিয়ে নেবো। আজকেও ভালো রোদ আছে। কালকে রোদে ক্রিকেট খেলছিলাম, রোদ মনে হচ্ছিল না, হ্যাঁ লাগছিল রোদ, বাট এরকম লাগছিল না। আজ যেন মনে হচ্ছে ওরে বাবা কি সাংঘাতিক রোদ। সবই পার্সপেক্টিভ। কিন্তু এই ওয়ার্ল্ড স্ন্যাক্স থেকে নেবো চিপস জাতীয় কিছু একটা, কোনটা স্ন্যাক্স নেওয়া কমপ্লিট। উল্টো দিকে আছে মৌচাক, মৌচাক থেকে নেবো রসমাধুরি, যদি অ্যাভেলেবেল থাকে। মিষ্টিটা এত ভালো খেতে, তাই ওটার ক্রেজও প্রচন্ড, আর শেষও হয়ে যায় খুব তাড়াতাড়ি। দেখি আছে কিনা। রসমাধুরি 5টা। এই হলো রসমাধুরি। মৌচাক থেকে নিলাম রসমাধুরি। এই যে মিষ্টিটা দেখালাম, কোনোদিন পারলে একটু ট্রাই করে দেখো। বারাসাতে মৌচাক রয়েছে, মধ্যমগ্রামে মৌচাক রয়েছে। এই মার্কেটে খাওয়া আমার আপাতত রিসেন্ট টাইমসের সব থেকে প্রিয় মিষ্টি। অপূর্ব খেতে, লাইট মিষ্টি, ফ্যান্টাস্টিক, মানে এটা বলে বোঝানো খুব ডিফিকাল্ট। খেয়ে দেখো যদি পারো। এখন এই ঘড়িতে 12:30,
আমি মোটামুটি স্নান টান করে একদম রেডিও হয়ে গেছি, কারণ আজকের প্ল্যান হচ্ছে ট্যাবের মামার বাড়ি যাওয়ার। মামার বাড়িতে মাসিমণি এসছে, মামারা আছে, আমরা যাব, আর গিয়ে একটু দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। কিন্তু এদিকে আমার দেরি হয়ে গেল আরও একটা কারণ, 9টার সময় ঘুম থেকে উঠেছি, কাল তো সারা রাত্রিবেলা একটু ফিরেইছি লেটে। তারপরে উঠে নিচে গিয়ে দেখি যে রিঙ্কুদি আসবে না, এবার বৌদি একা একা রান্না করছে, তাই একটু আমি গিয়ে হেল্প করে দিলাম আনাজ টানাজ কেটে করে। এবার উপরে এসে নিজের ঘর দোর পরিষ্কার করলাম, করে তারপরে স্নান টান করে এখন রেডি হয়েছি, এবার বেরোবো। আরে আর কত দেরি করবে? ও নতুন জামা ভেঙে নিলে? পয়লা বৈশাখও হয়নি তো কি হয়েছে, আরো অনেক আছে। পয়লা বৈশাখের আগে নতুন জামা? যাত্রা শুরু করে দিয়েছি, তবে একটু দেরি তো হলোই, অনেকটাই দেরি হয়ে গেল। কি করবো, রোববার সকাল তো, যেমনটা বলছিলাম যে আমাদের রিঙ্কুদিও আসেনি, তো ঠিক আছে হয়ে যাবে, কি বলো? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, কিন্তু খুব গরম, এটাই যা সমস্যা। এটাই, হ্যাঁ, রোদ্দুর বেলাটা বাইরে প্রচন্ড রোদ্দুর, মানে আমি এটাই বলছিলাম যে কাল আমি এই রোদেই খেলে এসছি, আমার অত কষ্ট হয়নি, আর আজকে এইসব কাজ করতে হচ্ছে বলে গরম বেশি লাগছে। তবে হ্যাঁ ওইদিকে না মানে রোদ আছে, কিন্তু যেহেতু এত গাড়ি ঘোড়া এত এই ব্যাপার নেই, খোলা মাঠ আর সবুজ বেশি, তো ওখানে এতটা কষ্ট হচ্ছে না। এসে গেছি মামাবাড়ি। এই জাস্ট ফিরলাম মামাবাড়ি থেকে। গাড়িটা এখন আর ঢোকাতে ইচ্ছা করছে না, কারণ একটু পরেই ওই 7টা 7:30 বাজলে যাবো মাসকাবাড়িটা করতে। এখনই একবারে করে নিতে পারতাম, কিন্তু এই দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে এখন একটু ল্যাদ লাগছে, একটু 1-1.5 ঘন্টা ল্যাদ খাবো, তারপর যাব মাসকাবাড়িটা করতে। আর আজকে এই সবকিছু চক করে আর গাড়িটা ধোয়ানো হলো না, গাড়িটা কাল পরশু ধোয়াতে হবে। কালকে ধোয়ানোর চান্সেস আছে, কারণ কালকে ব্যাংক বাড়ি বন্ধ থাকবে পুরো, বাইক ফাইক এখানে অত থাকবে না, তো ধুয়ে নিতে পারবো। আর যদি ইনকেস একদমই না হয় তাহলে এই সার্ভিস স্টেশন থেকে এই উইকেটটা করিয়ে নেবো। তাই আপাতত গাড়ি এখানেই রাখছি, আর বাড়ি যাই, একটু ল্যাদ খাই, তারপর বেরোবো মাসকাবাড়ি করতে। আর ওইদিকে সুপর্ণাকে আবার এখন মাম্মামকে রেডি করতে হবে, তারপর ও যাবে ওর নাচের প্রোগ্রামের ওখানে। আর আমি ততক্ষণ একটু নিট অ্যান্ড সলিড ল্যাদ খাবো, গুজরাট আর কার খেলা যেন, হায়দ্রাবাদের ম্যাচটা দেখতে দেখতে। তাই মামামকে রেডি করে দিয়েছিলাম সাজিয়ে টাজিয়ে, দাদাভাই নিয়ে চলে গেছে, এখন আমরা যাচ্ছি। এই এখন বাজছে 7টা মতো। আর এই হচ্ছে মধ্যমগ্রাম পৌরসভা, এখানেই মাম্মামের নাচের অনুষ্ঠানটা হচ্ছে। আর এখন একদম ক্ষুদে সদস্যরা পারফর্ম করছে, কি মিষ্টি লাগছে। ইচ্ছে করেই মিউজিকটা সরিয়ে দিলাম, নইলে কপিরাইটের আবার ইস্যু হয়। এবার মাম্মামের নাচ, আর একদম মাঝের লেফট সাইডের জন্য হচ্ছে আমার মাম্মাম, খুব সুন্দর কিন্তু পারফর্ম করছে। ওই আসছে তিরিং বিরিং করতে করতে, গালে আবার একটু আবির লাগিয়েছে, বসন্ত উৎসব কিনা। আজকে ভয়ঙ্কর রকমের ল্যাদ খেয়ে গেছি, আর মাসকাবাড়ি করতে আজকে যেতে ইচ্ছা করছে না। আর বাড়ির যেহেতু সবাই এবং সুপর্ণা মাম্মামের নৃত্যকলা পরিদর্শন করার জন্য গেছে, তাই আমি আজকে সন্ধ্যেটা দিয়ে দেবো জাস্ট ব্রাউনি পয়েন্টস। আর একটা ছোট্ট কাজ আমি করব, সেটা হচ্ছে যেহেতু গাড়িটা সেই বাইরেই রেখে দিয়ে এসেছিলাম, ঢোকানো হয়নি, টুক করে গিয়ে একটু ওই আজকে রোববার ভালো ফলটা পাওয়া যায় ওইখানে, দেখিয়েছিলাম 2-3 দিন আগে, ওখান থেকে একটু ফল কিনে নিয়ে আসি। আসার সময় আর একটা জিনিস কেনার আছে, নিয়ে গাড়িটা একবারে ঢুকিয়ে দেবো। জাস্ট বাড়ি ঢুকলাম, মামামের ডান্স হয়ে গেছিলো, তারপর দুটো নাচ হচ্ছিল, তো সেটা দেখে এখনও চলছে। আমরা মাঝ রাস্তা দিয়েই বেরিয়ে এসেছি। আজকের লাঞ্চটা যেহেতু একটু লেটে হয়েছে, তাই বিকেলের ঠিক করেছিলাম বিকেলের চাটা স্কিপ করব। সে তো ঠিক আছে, চা স্কিপ করেছিলাম, কিন্তু এখনই 8:45-র সময় একটু চা মন করছে, চা বানালাম। আর এই জিঞ্জাম পপ আমার কারেন্ট ফেভারিট, সেই জিঞ্জাম পপ দিয়ে এখন চা খাচ্ছি। নর্মালি আমি এই ফল কিনতে কোনোদিনই গাড়ি নিয়ে যাই না, আর কিন্তু এই ব্যাপারটা হচ্ছে রোববার দিন আর একটু আগে আগে যাই, আর তখন কারো না কারো একটা ঠিক বাইক সাইকেল পেয়ে যাই, দোকান টোকানগুলো খোলা থাকে বাড়ির সামনে। আদারওয়াইজ এই টোটো যদি কিছু অ্যাভেলেবেল থাকে সন্ধেবেলা পর, মানে এই সময় রোববার দিন টোটো বা অটো পেতে খুব চাপ হয় চৌমাথা থেকে, ওই এক হ্যাপা
টাইম নাও, অটো করে যাও, আবার অটোর জন্য দাঁড়িয়ে থাকো, এই ঝামেলার জন্য একদম গাড়িটা বাইরেই ছিল বলে নিয়ে নিলাম। আদারওয়াইজ এইটুকু রাস্তায় গাড়ি নিয়ে বেরোনোর কোনো মানেই হয় না। একটা মিষ্টি থেকে তরমুজ দাও না গো। এই আঙুর কত গো? ফল কেনাও কমপ্লিট, এবার বাড়ির দিকে যাই। মাঝে দুটো কাজ ছিল আরো, বাট সেটা দাদা বৌদিও বেরিয়েছে, ওরাই করে দেবে, আমার আর করার নেই। বাড়ি যাই, এইটুকু বেরিয়ে এই ঘাম। আবার গিয়ে স্নান করবো এখন, তারপর খেলা দেখতে বসবো। থেকে ডিনারের ডাক এসে গেছে, আমি গেলাম নিচে খেতে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।